আজকে একটা স্পেশাল ডে। তা আজকে আর ডেলি ভ্লগ না, একটা স্পেশালভাবে ভ্লগটা শুরু করছি। যদিও স্পেশাল ডেটা স্পেশালভাবে সকাল থেকেই শুরু করার কথা ছিল, কিন্তু আমার নিজের শরীরটা খারাপ আর আমার বরের কিছুটা কাজ পড়ে যাওয়ার জন্য আমরা স্পেশাল ডেটা শুরু করলাম বিকেল থেকে। আর ওই যে আরেকজন স্পেশাল মানুষ আমাদের সাথে যাচ্ছে, পুচকু। কারণ হচ্ছে ওর দাদুর স্টেন বসানো ছিল সেদিন, তো ও সকাল থেকে আমাদের কাছেই ছিল, যেহেতু আমাদের কোনো প্ল্যান ছিল না, বাড়িতেই ছিলাম আমরা। তো ওর মাকে বলেই গেছিলাম যে তুমি একটা জামা দিয়ে যাও, যদি তুমি ফিরতে না পারো তাহলে ওকে নিয়ে বেরোবো। ওর মা খুবই হেজিটেশন করছিল, বাট স্টিল আমি বলেছি যে না, দিয়ে যাও, কোনো অসুবিধে নেই তাতে। তো যাই হোক, ওকে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে আমাদের ওখানে ভবতারিণী মায়ের মন্দির, ওখানে পুজো দিয়েছে। রায়ান ঢুকেছিল, মাম ঢুকেছিল, ওর বাবা ঢুকেছিল, আর পুচকু ঢুকেছিল। আমি ঢুকতে পারিনি প্রবলেমের জন্য। তো তার জন্যই সকাল থেকে বেরোনোও হয়নি সেভাবে, আর ওর বাবার কাজ পড়ে গেছে, যেটা বললাম। যাই হোক, আজকে স্পেশাল ডে বলতে আমাদের আজকে অ্যানিভার্সারি ছিল, অনেক প্ল্যান ছিল, বাট ওই যে বললাম আমার শরীরটা খারাপ আর ওর বাবার কাজ পড়ে যাওয়ার জন্য সমস্ত প্ল্যানই একদম খেটে হয়ে গিয়ে আপাতত এসে ঠেকেছিল। বিকেলবেলা বেরিয়ে একটু পুজো দেওয়া, এদিক ওদিক একটু ঘোরাফেরা, খাওয়া দাওয়া করে বাড়ি। তো গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলাম আমরা, আর ওদিকে আকাশের কোণে ঘন কালো মেঘ দেখে আমাদের একটু কপালে ভাঁজি পড়ে গেছিলো, তাহলে কোথায় যাব আমরা? পুজোটা তো ঠিকঠাক দিলাম, কিন্তু কোথায় যাব? তো যাই হোক, এদিকে দেখুন আরেকজনকে সিঁদুরের টিপ পরে ঠাকুরের মায়ের, আর শুধু আমাকে বলছে, আন্টি আমাকে একটু দেখাও, আন্টি আমাকে একটু দেখাও। তো কোথায় যাব করতে করতে মাম বলল বাবুঘাটে যাবে। ঠিক আছে চল। ওই যে ওই সন্ধ্যা আরতিটা হয় না বাবুঘাটে, তো ওইখানেই যাবে বললো। ঠিক আছে চল। কিন্তু ওই যে দুর্ভাগ্য আমাদের, আর কি বলবো, সেদিন এত বৃষ্টি নেমে গেছিলো যে আমরা ঠিকঠাক বাবুঘাটে ঢুকতে পারিনি। এতক্ষণ জার্নি করে গেলাম, কারণ যেহেতু আমাদের সেটা হলিডেতে পড়েনি, উইকডেতেই পড়েছিল আমাদের অ্যানিভার্সারিটা। তো তার জন্য দাঁড়িয়ে রাস্তাঘাটে খুব জ্যাম ছিল, সমস্ত জ্যাম যুদ্ধ করে জ্যাম কাটিয়ে গিয়ে যখন পৌঁছলাম, এত জোরে বৃষ্টি নেমে গেল যে আমাদের পক্ষে নামা সম্ভব ছিল না গাড়ি থেকে। প্রথমত পুচকু ছিল, আমার নিজের শরীরটাও ভালো ছিল না, আর ছাতা আমরা নিতেই ভুলে গেছি। যেহেতু একেবারে নিচ থেকে গাড়িতে উঠে গ্যারেজ থেকে বেরিয়ে গেছি, ছাতার কথা একদমই মনে ছিল না। বাবুঘাটে পৌঁছবো সেই মুহূর্তেই দেখো না টিপ করে বৃষ্টি নেমে গেছে। তাও ভেবেছিলাম হয়তো নামতে পারবো, কিন্তু না, কোনোভাবেই নামতে পারলাম না। কিছু করার নেই, কী আর করবো। আলাম ঠিক আছে চলো, গাড়িতেই বসে একটু চা খাই। ওর বাবা বললো হ্যাঁ একটু চা খাও। তো ওই যে পুচকুকেও একটু বিস্কিট খাইয়ে দিচ্ছিলাম, আমি একটা পুচকুকে বিস্কিট খাওয়ালাম, আমি একটা বিস্কিট খেলাম, আর আমরা একটু চা খেলাম। চাটা খেয়ে মামকে জিজ্ঞাসা করা হলো, কিরে মাম কী খাবি? তো বাঙালি খাবার খাবে বললো। তো ঠিক আছে চলো, বাঙালি খাওয়ার জন্য আমরা চলে গেছিলাম সোল অফ বেঙ্গলসে। তো সোল অফ বেঙ্গলসের সামনে দাঁড়িয়ে আমরা যখন ভাবলাম যে ভেতরে ঢুকবো, তার আগেই আমার বর বললো এখানে ইলিশ উৎসব চলছে। তো ভালো কথা, এই সময় তো ইলিশ খেতে ভালোই লাগে, ভালো ওঠেও ইলিশ। কিন্তু ওরা যখন ওখান থেকে বেরিয়ে এসে আমাদের খুব হতাশ করে দিল ওরা। কারণ ওরা বলল যে ওদের আজকে একটা বাল্ক অর্ডার চলে এসেছিলো, মানে অনেক লোক চলে এসেছিলো, যার জন্য ওদের ইলিশ সমস্ত কিছু শেষ হয়ে গেছে। ইলিশের কোনো আইটেম আর আজকে পাওয়া যাবে না, কালকে। তো ওর বাবা বললো যে না, ইলিশ তো একটু খেতেই হবে। এমনি আমরা সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া দাওয়া করিনি, যেহেতু ওর বাবা অনেক সকালে বেরিয়ে গেছিলো, আমার শরীরটা ভালো ছিল না, একদমই বলতে পারো সেদ্ধ ভাত খেয়েছি আমরা সকাল থেকে। তো ইলিশ তো একটু খেতেই হবে। ওর বাবা বলছে না, তাহলে আর খাওয়া যাবে না। আর রায়ানকে দেখো না, একদম ফিট বাবু হয়ে পোজ দিয়ে শুধু ছবি তুলছে। তো ওর বাবা বললো চলো গাড়িতে ওঠো, এখানে আর করা যাবে না, চলো অন্য কোথাও চলো। তারপরে মামকেই বললাম দেখ তাহলে কোথায় যাওয়া যায়। তখন মাম বলল কলকাতার রাজবাড়ি চলো, আশেপাশেই সব কিছু রয়েছে, সাদার্ন এভিনিউতে এগুলো রয়েছে, রাসবিহারি সাদার্ন এভিনিউ, এই আশেপাশেই সব রয়েছে রেস্টুরেন্টগুলো। তো চলো ওখানেই ঢোকা হলো। তবে ওখানে সত্যি আমরা খুব আপ্লুত হয়ে গেছি। কলকাতার রাজবাড়িতে আমি প্রথম গেলাম, কিন্তু খুব আপ্লুত হয়েছি, আর খুব হাইলি রেকমেন্ডেড, খুব ভালো ওদের বিহেভিয়ার। হ্যাঁ হয়তো সিঁড়ি দিয়ে উঠতে জায়গাটা একটু কোজি ছিল, বাট অল ওভার খুব ভালো, খুব সুন্দর বরণ করে ঢুকিয়েছে।
এই যে দেখতেই পাচ্ছ সবাইকে বরণ করে, পুচকুকেও বরণ করেছে, করে আমাদেরকে একেবারে সুন্দর ওয়েলকাম করেছে। বলেই ছিল যে আপনারা নিচে বসে খাবেন গদিতে নাকি চেয়ারে। তো আমরা বলেছিলাম যে না, আমরা গদিতে বসে খাবো না, আমাদের কোনো প্রবলেম হয় না, মেইন প্রবলেমটা হয় আমার বরের। তো বললো যে না, চেয়ার টেবিলেই বসে খাবো। তো এই যে আমরা চেয়ার টেবিলে বসে পড়েছিলাম। আমরা একদম সেই পুরনো বনেদিয়ানা স্টাইলে সুন্দর করে সাজানো ছিল আশেপাশটা, বেশ ভালো লাগছিল। একটু গরম আমাদের লাগছিল, মানে এসিটা মনে হচ্ছিলো তখন কাজই করছে না, এরকম একটা ব্যাপার আর কি। আর ওইদিকে আমাদের গাড়িও দাঁড়িয়েছিল, আর এদিকে এরা সুন্দরভাবে খুব আমাদের ওয়েলকাম করেছিল আর কি। তারপরে আমি আর ওর বাবা মিলে দেখছিলাম যে কি খাবো না, এই সমস্ত দেখাদেখি হচ্ছিল, ওরা কি খাবে না খাবে এই সমস্ত জিজ্ঞাসা করছিল। আর পুচকু দেখো না আমার পাশে বসে আছে, আর আমাকে শুধু বলছে আমি তোমার পাশে কেন বসবো, আমি মামের পাশে কেন বসবো না, এই সমস্ত বলছে। আর ওইদিকে আমার পার্স নিয়ে কি একটা করছে। যাই হোক, ওরা আমাদের একটা ম্যাঙ্গো লাস্সি টাইপের দিয়েছিল, ওটা নর্মালি আর কি কমপ্লিমেন্টারি ছিল। তো ওই দেওয়ার পর আমরা ওইখানে গল্প করছিলাম অর্ডার দিয়ে দেওয়ার পর। আর কি কি অর্ডার দিয়েছিলাম তোমরা দেখতেই পাবে, একটুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে এসেছিলো আমাদের অর্ডার। তো অর্ডার দিয়েছিলাম আমরা প্রথমে ফিশ ফ্রাই, তারপরে তার সাথে দিয়েছিলাম গন্ধরাজ চিকেন ফ্রাই, আর ফ্রেঞ্চ ফ্রাইসটা কমপ্লিমেন্টারি ছিল, সেটা পুচকুর জন্য ছিল। আর পুচকু সমানে বলছিল আমি ফিশ ফ্রাই খাবো, আমি ফিশ ফ্রাই খাবো, ফিশ ফ্রাইটা খেতে মনে হয় ভালোবাসে। তো যাই হোক, ওকে হাত দিয়ে একটু আমার বর পোজ দিয়ে ছবি তুলছিল, কিন্তু খাইয়ে ওকে আমি দিয়েছিলাম। আর এই যে স্পেশাল থালিটা দেখছো, এটাও কিন্তু কমপ্লিমেন্টারি, অনলি ফর হার, পুচকুর জন্য দিয়েছিল। ও এত ছোট একটা বাচ্চা, তার জন্য। কিন্তু ম্যাক্সিমামটাই খেতে পারিনি। ও ফিশ ফ্রাইটা খুব ভালো খেয়েছে, ও ফ্রেঞ্চ ফ্রাইসটা ভালো খেয়েছে, কিন্তু বাদবাকিগুলো একদম খেতে পাইনি। তারপরে চলে এসেছিলো আমাদের বাটি চচ্চড়ি চিংড়ি, তারপরে চলে এসেছিলো ইলিশের তেল ঝোল বেগুন দিয়ে, ইলিশ মাছের ভাপা, ভেটকি মাছের পাতুরি। এই খেতে গিয়ে আমরা অস্থির হয়ে গেছিলাম। তো যাই হোক, আমরা খুব ভালো খেয়েছিলাম। আর কাঁচা লঙ্কা মরিচও ছিল সাথে, কাঁচা লঙ্কা চিকেন, কাঁচা লঙ্কা চিকেন, মরিচ না, কাঁচা লঙ্কা মুরগি আর কি, কিছু একটা ছিল, একটা নাম ছিল আর কি। যাই হোক, তো যাই হোক, এদিকে দেখো তারপর খেয়ে দিয়ে আমাদের এদিকে পান দিয়েছিল, আর পান মশলা ছিল। এইভাবে আমাদের দিনটা আজকে কেটেছে ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিয়ে। তারপরে একটু আর কি খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তোমরা সবাই আমাদের দুজনকে, মানে আমাকে আমার বরকে আশীর্বাদ করো, এভাবে যেন আরও বেশ কয়েকটা বছর আমরা পার করতে পারি, কয়েকটা না মানে অনেকটা বছর যেন পার করতে পারি। এখনও অনেক অনেক দায়িত্ব রয়েছে আমাদের। খুব ভালোভাবে কাটলো আজকের দিনটা। তোমরাও সবাই খুব ভালো থেকো। চলো আজকের মতো টাটা।